ভারতবর্ষের একবারে উত্তর পূর্বে প্রকৃতির একবারে কাছে এক এমন জায়গা যার প্রতিটা কোণায় খুঁজে পাবেন সুন্দর সুন্দর সব ওয়াটারফলস, যেখানে মেঘ আকাশে নয় মৃগনাভের মতো চড়ে বেড়ায় মাটিতে, যেখানে প্রকৃতি কথা বলে মানুষের সাথে, যেখানে একদিকে রয়েছে ঝরঝর করে ঝরে পড়া জলরাশি আর অপরদিকে রয়েছে অ্যাডভেঞ্চারে ভরা প্রকৃতি। এটা উত্তর পূর্ব ভারতের 7 বনের এক বন, মেঘেদের দেশ মেঘালয়। আর সেই মেঘের দেশের একটা ছোট্ট গ্রাম এই চেরাপুঞ্জি। সারা বছর মেঘে ঢেকে থাকা এই গ্রাম বিশ্বের অন্যতম বৃষ্টিপাত অঞ্চলের মধ্যে পড়ে। এখানে একদিনে যা বৃষ্টি হয় দিল্লির মতো শহরে সারা বছরেও তা হয় না। আবার এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম জীবন্ত রুট ব্রিজ, রয়েছে এশিয়ার সবচেয়ে পরিষ্কারতম গ্রাম মাওলিনং। সারা বছরই এই মেঘালয় পর্যটকদের সামনে নিজেকে উপস্থাপন করে আনন্দময়ী সুন্দর রূপে। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। চতুর্দিকে পরিষ্কার? খুব পরিষ্কার। আপনার কেমন লাগছে? হ্যাঁ, শুধু বৃষ্টিটা হয়ে নাচাকার করে দিল। না, বৃষ্টি হয়েছে বলে আরো বেশি ভালো লাগছে। এই সৌন্দর্যটা আরো বেশি লাগছে। তবে বর্ষায় এই জায়গাটি যেন একটু বেশি সুন্দর হয়ে যায়। তাই আজ সহ আগামী 4 পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো মেঘালয়ের আনাচে কানাচে। থাকা, খাওয়া, ঘোরাফেরা আর খরচের প্রয়োজনীয় বিবরণ পাবেন এই গোটা সিরিজ জুড়ে। মেঘালয় পৌঁছানোর জন্য আমাদের প্রথমেই পৌঁছতে হবে আসামের গুয়াহাটিতে। তবে এই যাত্রায় বেছে নিলাম নির্ভরযোগ্য রেলপথকে। তারই জন্য চেপে বসলাম হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস। ছুটে চললাম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ হয়ে পার্শ্ববর্তী রাজ্য আসামে। বলে রাখি, এই সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে বিকেল 4:05 এবং গুয়াহাটি পৌঁছয় পরের দিন সকাল 10:05। এই ট্রেনের স্লিপার ভাড়া জনপ্রতি 520 টাকা। মাত্র 17 ঘন্টায় 998 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্দিষ্ট সময় আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। এইমাত্র আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। তা আজকের আমাদের যাত্রাপথ শুরু এখান থেকেই। টোটাল শিলং মেঘালয় আমাদের ভ্রমণ হবে। তা এখানে আসতে গেলে, গুয়াহাটিতে আসতে গেলে কীভাবে আসবেন সেটা নিশ্চয়ই আপনাদের বলে দেবো। আপনারা যদি মনে করেন যে পল্টন বাজার থেকে গাড়ি ধরে নিতে পারবেন, এখানে নানা ধরনের গাড়ি আছে, 3 রকমের প্রায় গাড়ি আছে। একটা মিনি বাস আছে, আপনি পার্সোনাল ট্রাভেলসও বুক করতে পারবেন বা বড় টাটা সুমো বুক করতে পারবেন। তার জন্য আপনাদের খরচা পড়বে, আপনাদের মিনি বাস যদি হয় তাহলে জনপ্রতি 200 টাকা করে। আর যদি মানে কোনো এমনি যদি পার্সোনাল গাড়ি নেন তাহলে 500 টাকা করে। আর টাটা সুমো হলে 300 টাকা করে পার হেড পড়বে। এটা আপনাদের শিলংয়ে পৌঁছে দেবে। শিলং এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূর, 100 কিলোমিটার দূর অবস্থিত, সময় লাগবে। আর পল্টন বাজারটা হচ্ছে, যদি যেতে যান তাহলে 6 নম্বর গেট থেকে আপনাকে বেরোতে হবে। বেরিয়ে সামনে পাবেন পল্টন বাজার। ওখান থেকে অনেক কিছু গাড়ি পেয়ে যাবে। আমরা আমাদের একটা পার্সোনাল গাড়ি আগে থেকেই বুক করে নিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই বলবো কীরকমভাবে বুক করেছিলাম। তা উনি আমাদের গুয়াহাটি একটা সিলেক্ট করেছেন ট্যুর। তা ওনার সঙ্গে আজকে ভ্রমণ করবো। দেখা যাক, আপনার সঙ্গে থাকবেন। আমরা এখন চলছি শিলংয়ের পথে। প্রিয়া কিছু বলো।
শুক্রিয়া। যাচ্ছি আমরা এখন সবাই মিলে চলেছি শিলংয়ের পথে। পরে দেখা হবে। শুরু করছি হয়ে গেছে বলে তার আগে একটু বাকি আছে, কিন্তু তার আগে অনেকটা যেতে হবে তো ওই জন্য। শিলং যাওয়ার পথে আমরা এই মমতা হোটেলে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম যাওয়ার পথে, কারণ 100 কিলোমিটার রাস্তা যেতে অনেক সময় লাগবে, তাই লাঞ্চটা দুপুরে 12টার সময় সেরে নিলাম। এখানের খাবার খুবই ভালো খাবার, যেটা মনে হলো খুবই খাওয়ার পর যে 80 টাকা করে এখানকার ভেজ থালি, কিন্তু আপনার আনলিমিটেড, আপনি পেট ভরে খাওয়া খেতে পারবেন, ভাত নিতে পারবেন, সবজি নিতে পারবেন, সব নিতে পারবেন। 80 টাকা করে প্লেট ভেজ থালি। ভেজ থালির মধ্যে আপনাকে দেখিয়ে দিয়েছি ভাত, ডালটা খুব সুন্দর খেতে, ভাতের চালটাও ভালো, সঙ্গে আছে সয়াবিনের সবজি ছিল, আর আলু ভাজা ছিল, সঙ্গে আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আপনারা দেখলেন, হ্যাঁ, আপনার সামনেই খাবার খেলাম। যদি কোনো সময় এখান থেকে যান তাহলে দুপুরের লাঞ্চটা আপনি এখান থেকেই করতে পারেন, অথবা শিলংয়ে গিয়ে আপনি করতে পারেন, কিন্তু শিলংয়ে যেতে অনেক বেলা হয়ে যাবে, তখন খাবার পাওয়া কি না পাওয়া এটা নিশ্চিত ঠিক নেই। সেই জন্য আমরা এখান থেকেই খাবার সেরে নিলাম, দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এবার আমরা এগিয়ে যাব শিলংয়ের পথে। আর খুব রোদ উঠেছে এখন, ভালোই গরম এখানে এখন। আমাদের ড্রাইভার বলছে যে শিলংয়ে গেলে ঠান্ডা পাবো, জানি না কতখানি ঠান্ডা পাবো। এই হলো হোটেল, দেখে নিন, সব কিছু এখানে পাওয়া যাবে, মিষ্টি থেকে সব কিছুই পাওয়া যাবে। दादा এখানে যদি কেউ আসতে চায়, कोई आना चाहता है कि यहाँ पर, तो कैसे आपका एड्रेस क्या है? यहाँ आपकी एड्रेस क्या है? यहाँ का 15 माइल 15 माइल। हाँ, गुवाहाटी से कितना दूर है? गुवाहाटी से 25 किलोमीटर है यहाँ पर। यह रोड का नाम क्या है? एड्रेस है जीएस रोड है। जीएस रोड। यहाँ पर एक ही होटल है आपका, ममता होटल। यहाँ पर आपका दुकान है, मिष्टी का दुकान है, प्लस अब सब खाना रखते हैं, वेज ओनली वेज रखते हैं यहाँ पर। अच्छा चाय तो मिल जाता है, टिफिन का आइटम, टिफिन क्या क्या मिलता है यहाँ पर? शाम को 3 बजे फास्ट फूड भी अपना, शाम को फास्ट फूड, और टिफिन ब्रेकफास्ट सुबह नाश्ता में पूरी होगा, কচুরি होगा। ঠিক আছে, আপনারা যদি এখানে আসতে চান তাহলে এটা একদম রাস্তার ধারেই, 25 কিলোমিটার দূর, গুয়াহাটি থেকে 25 কিলোমিটার দূরে এই মমতা হোটেল, একদম মেন রোডের ধারেই। খুব ভালো লাগলো। এখন শিলংয়ের দিকে রওনা হয়ে গেছে। আমরা এখন পৌঁছে গেছি উমিয়াম লেকে। এই লেকের মধ্যে বোটিং হচ্ছে, আর এই উমিয়াম লেকে ঘুরতে গেলে, এই উমিয়াম লেকে ঘুরতে গেলে এন্ট্রি 50 টাকা করে পার হেড। এই হলো উমিয়াম লেক। উমিয়াম হ্রদ অর্থাৎ বড়াপানি হ্রদ ভারতের মেঘালয় রাজ্যের শিলং নগরের 15 কিলোমিটার উত্তরে অবস্থিত এক জলধারা। 1960 দশকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এর সৃষ্টি করা হয়েছিল। হ্রদ এবং বাঁধের অববাহিকা অঞ্চল প্রায় 200 বর্গ কিলোমিটার বিস্তৃত। হ্রদটিকে আবদ্ধ করে উমিয়াম বাঁধ 1960 দশকে আসাম রাজ্যের বিদ্যুৎ পরিষদ তৈরি করেছিলেন। হ্রদটি সৃষ্টির উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ শক্তির উৎপাদন। মেঘালয় উমিয়াম হ্রদ এক অন্যতম পর্যটন স্থল। পর্যটকরা কায়াকিং, বাটার সাইক্লিং, স্কুটিং, নৌকা চালানোর ইত্যাদির জন্য এখানে ভিড় করেন। শিলং সাইট সিনের মধ্যে শিলংয়ের অন্যতম একটি সাইট সিন হলো শিলং গল্ফ কোর্স। এখানে প্রবেশ মূল্য 50 টাকা পার হেড। যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই এখানে 50 টাকা মূল্যে দিয়ে আপনি এটা দর্শন করতে পারবেন। তবে দর্শন করার মতো বিশেষ কিছু স্থান নয়, এটা একটা গল্ফ কোর্স মাত্র, যেখানে গল্ফ খেলা হয়
বাইরে থেকেই আপনি দেখে নিতে পারবেন, তাহলে আপনার 50 টাকা বাঁচবে। এখানে লেখা আছে খুবলাই শিলং, অর্থাৎ বাংলা ভাষায় যেটাকে বলা হয় শিলংয়ের স্বাগতম। নাম কোথায়? আমরা এখন রয়েছি লেডি হায়দারি পার্ক, তাই তো? হায়দারি পার্কে এখানকার ঢুকতে গেলে প্রবেশ মূল্য বড়দের কত টাকা নিয়েছে? 20 টাকা, বাচ্চাদের 10 বড়দের 20 টাকা, আর 5 বছরের ওপরের বাচ্চাদের 10 টাকা করে। 10 বছর অবধি 10। 10 বছর অবধি 10 টাকা করে, ঠিক আছে। আর 5 বছরের নিচে যারা আছে তাদের কোনো পয়সা লাগবে না। এটা একটা ছোট্ট মতন পার্ক আছে, আর ভালোই বড়, গাছপালা ভর্তি, সঙ্গে বাচ্চাদের কিছু খেলনার জিনিসপত্র আছে, স্লিপ আছে, দোলনা আছে, এগুলো তারা চড়তে পারবে, আনন্দ উপভোগ করতে পারবে। এইটি আছে পার্কে। শিলংয়ের সাইট সিনের মধ্যে এটি মানে অন্যতম, সব কিছুর মধ্যে একটা অন্যতম সাইট। শিলংয়ের লেডি হায়দারি পার্ক মেঘালয়ের প্রাণকেন্দ্রের অন্যতম সেরা উদ্যান, প্রায়শই শিলংয়ের ফুসফুস নামে পরিচিত। এই সুন্দর জাপানি ধাঁচের উদ্যানটি অবশ্যই পরিদর্শন করা উচিত। শিলং বাসস্ট্যান্ড থেকে পার্কটি মাত্র 2.5 কিমি দূরে অবস্থিত, যা দর্শনার্থীদের জন্য অবশ্যই অ্যাক্সেসযোগ্য করে তোলে। শিলংয়ের লেডি হায়দারি পার্ক সকল বয়সের দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং আকর্ষণ প্রদান করে। পার্কটিতে সুন্দর ফুলের বিছানা, হাঁটার পথ, একটি মিনি চিড়িয়াখানা, একটি শিশু পার্ক ইত্যাদি রয়েছে, যা এটিকে শিলংয়ের সেরা পরিবার বান্ধব স্থানগুলির মধ্যে একটি করে তোলে। প্রাকৃতিক সৌন্দর্য এবং বিনোদনমূলক কার্যকলাপের পাশাপাশি শিলংয়ের লেডি হায়দারি পার্ক, যা ফান নংলাইট পার্ক নামেও পরিচিত। आपको कल भेजा था ना हमने आधार পাহাড়ি অঞ্চল মেঘালয় আগত প্রথম ক্যাথলিক মিশনারিরা 1906 খ্রিস্টাব্দে ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিসিলিয়াস শিলং এ নির্মাণ করে। এটি শিলংয়ের অন্যতম একটি দর্শনীয় স্থান। শিলংয়ে আসলে পুলিশ বাজারটি অবশ্যই ঘুরে দেখুন। এই বাজার শিলংয়ের সবচেয়ে বড় মার্কেট। পাশাপাশি এখানকার স্ট্রিট ফুডও খেয়ে দেখতে পারেন, তবে তন্দুরি ও কাবাব একদমই ভালো নয়। তবে মোমো চাউমিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখানকার। এখানকার বাটার সুইট কর্নও খুব ভালো খেতে। তবে পুলিশ বাজারে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই হোটেল বুকিং করে নেবেন, করে নিয়ে আপনার লাগেজ হোটেলে রেখে তারপরেই পুলিশ বাজার ঘুরতে যাবেন। কারণ এখানকার হোটেল পুলিশ বাজারের কাছাকাছি যদি নেন তাহলে অনেক দাম, তবে একটু ভেতর দিকে নিলে আপনার দামটা প্রায় কমই পড়বে। তাই আমরা হোটেল ভেতর দিকেই নিয়েছিলাম, প্রায় পুলিশ বাজার থেকে 1 কিলোমিটার দূরেই আমরা হোটেল নিয়েছিলাম এবং হোটেল বুক করে তারপরই আমরা সেখানে লাগেজ রেখে তারপর আমরা পুলিশ বাজারে গেছিলাম। দেখুন হোটেলটাকে আপনাকে দেখিয়ে দিই যে আমরা কিরকম রুম নিয়েছিলাম। এটা হলো এই রুম, এই রুমে হলো 4 বেড। কারেন্ট অফ আছে এখন,
এখানে ঘন ঘন কারেন্ট অফ হচ্ছে। এই একটা বেড আছে, কম্বল, আর এই একটা বেড। ওপরে একটাই পাখা, কারণ জায়গাটা খুব ঠান্ডার জায়গা, তাই মোটামুটি প্রধান বেশ বলা চলে। একটা এখানে একটা আলমারি আছে, দেখো এখানে আপনি ব্যাগপত্র রাখতে পারবেন। এখানে আপনি আপনার ব্যাগপত্র রাখতে পারবেন, জামাকাপড় রাখতে পারবেন। এখানে একটা বেড, একটা টেবিল আছে, ডাস্টবিন আর টয়লেট এবং একটা স্মার্ট টিভি পাবেন। এখানে শুধু একটাই প্রবলেম, শুধু একটাই লাইট জ্বলবে যদি কারেন্ট অফ হয়ে যায়। এখানে কারেন্ট অফ ঘন ঘন হয়। এই রুমের রেন্ট 1800 টাকা। যখন আসবেন অবশ্যই কুলারটা কেউ আছে? এটা হলো A9 হ্যাঁ রুম। এখানে হচ্ছে নিচের দিকে একদম গ্রাউন্ড ফ্লোর। ওখানে একটা আলমারি এমনিটা আছে, আর একটা বেড, ডবল বেড। আর এখানে একটা আছে ট্রিপল বেড, এই ওয়ান বেড। এখানে টেবিল, আর একটা টয়লেট, একটা বেসিন, প্লাস এটা একটা টয়লেট আছে, প্লাস গিজার। কারণ এখানে ঠান্ডা বলে আপনার গরম জল সবসময় আপনি পাবেন। এটা হলো শিলং। এখানে একটা মিরর। এই রুমটা হচ্ছে 3 জনের অ্যাকোমোডেশন। এখানেও স্মার্ট টিভি আছে। এই রুম আপনি পেয়ে যাবেন 1500 টাকার বিনিময়ে, তবে অবশ্যই দরদাম করে নেবেন। পুলিশ বাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। হোটেল ফাইন স্টেতে আপনি পেয়ে যাবেন 1000 থেকে 3000 টাকা অবধি রুম আছে, নানান রুমের নানান ভাড়া। প্রথম দিনের প্রথম পর্ব এখানেই শেষ হলো। আবার ফিরে আসবো দ্বিতীয় দিনের নতুন পর্ব নিয়ে। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও।